সুপ্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আলী আমজাদ খান, বিবেক বার্তায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিবেকের বিশ্বস্ত অবস্থান থেকে প্রচলিত ঘটনা নিয়ে কিছু উপলব্ধি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা দুই একটি কথা তুলে দিতে চাই। সেটা হলো যে বাংলাদেশে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিতর দিয়ে যে রাস্তা, একটা প্রশস্ত রাস্তা, যার সাথে ঢাকার অনেক সড়কের যোগাযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা কর্তৃপক্ষ তারা সেই রাস্তাকে বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে দেওয়ার তাদের যুক্তি হচ্ছে যে 100 বছর যাবৎ একটা বাজে অভ্যাস হয়েছে, আধা কাপ চা, একটা সিগারেট খেলে খাওয়ার জন্য হলেও কিছু লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়। এখানে গত 100 বছর ধরে যে বদাভ্যাস হয়েছে, আই উড লাইক টু সে বদাভ্যাস হয়েছে, এখানে এসে এক টান সিগারেট খেয়ে যেতে হবে, আধা কাপ চা খেয়ে যেতে হবে, ইট শুড নট বি। তার চাহিদাটা যৌক্তিক, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আইনগত এবং অন্যান্য কারণে এটা অযৌক্তিক হয়ে যাচ্ছে। যে কোনো ব্যবহারকারী কোর্টে যদি যায় থেকে একটা ছোট্ট নির্দেশনা আসবে, পাবলিক রোডে কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। একটা প্রশ্ন হলো, রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের সাথে চা খাওয়ার কি সম্পর্ক? এখন বিশ্ববিদ্যালয়ে কি চা বিক্রি করে? বিশ্ববিদ্যালয়ে কি সিগারেট বিক্রি করে? তার মানে যদি এমন হতো যে বিশ্ববিদ্যালয়ে চার দোকান, বিশ্ববিদ্যালয়ে সিগারেটের দোকান, এগুলি এর জন্য বাইরে থেকে মানুষ সেখানে চা বিস্কিট খেতে যায়, তাহলে এটা যুক্তি ছিল কথাটা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না, রাস্তা দিয়ে চলাচল বন্ধ করছেন কেন? আপনি বিশ্ববিদ্যালয়ে চার দোকান বন্ধ করে দেন, সিগারেটের দোকান বন্ধ করে দেন। আচ্ছা বলেন, কি বিবেকহীন কথা! বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ কর্মকর্তার যদি এই উপলব্ধি হয়, উনি আবেগতাড়িত হয়ে যদি বলেন 100 বছর যাবৎ বাজে অভ্যাস হয়েছে, ভাই আপনি কত বছরের ইতিহাস জানেন? এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার মানে হলো মানুষকে ইচ্ছাকৃতভাবে ভোগান্তির দিকে ঠেলে দেওয়া। এটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে এবং এই রাস্তা তো বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নয়। বিশ্ববিদ্যালয় ইচ্ছা করে রাস্তা বন্ধ করতে পারে না। এখন এই সমস্ত কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে আমরা যাব কোথায়? আরেকটি জিনিস আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সেটা হচ্ছে মেট্রো রেলের পিলারের মধ্যে শেখ হাসিনার গ্রাফিকি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিকি এঁকে সেখানে জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ করা হচ্ছে, দেখতে পেলাম। আমরা কত অসহায়! আচ্ছা, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, গত 5ই আগস্ট তাকে বিদায় নিতে হয়েছে, জনতার মুখে, তুপের মুখে সে দেশ ছেড়ে পালিয়েছে, তার পতন ঘটেছে। এখন দৃশ্যত আওয়ামী লীগের বা অর্থাৎ শেখ হাসিনার দূষরদের কর্মকাণ্ড দৃশ্যত আর নেই এবং তার প্রত্যেকটা অপরাধের অনুসন্ধান এবং বিচার কার্য চলার প্রক্রিয়াধীন। অর্থাৎ তাহলে পুরো বিষয়টি এখন বিচারাধীন। তাহলে একটা বিচারাধীন বিষয়ের উপরে কোনো মন্তব্য করা যায় না, অথচ জুতা নিক্ষেপ করতেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আচ্ছা, এটা কোন ধরনের শিষ্টাচার? এটা কোন ধরনের শিক্ষা? তাহলে আমরা কি ওই ছাত্রলীগের থেকে আরো খারাপ কিছু দেখতে যাচ্ছি? যদি ছাত্রলীগ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ হয় আর এখন যারা এই ধরনের কর্মকাণ্ড করছে, তাহলে তাদের জন্য করণীয়টা কি হবে? বর্তমান সরকার এগুলো দমন করতে কি ব্যর্থ, নাকি এগুলির মধ্যে তারা নিজেরাও সম্পৃক্ত? এটি এখন আমাদের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে রাস্তা আছে, কত স্পর্শকাতর জায়গা, সেখান থেকেও জনগণের পথ চলাচলের কোনো বাধা নাই। আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এমনকি অথরিটি নিয়ে বলা নাই তার রাস্তা বন্ধ করে দিলেন।
এর শেষ কোথায়? আমরা এই সমস্ত কর্মকাণ্ডকে চরম ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি। আর এই সমস্ত প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদেরকে দেশের প্রচলিত আইন কানুন বিবেক বুদ্ধি বিচার বিশ্লেষণ করে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দায়িত্বে থেকে দায়িত্বশীল আচরণ আশা করছি। এরকম দায়িত্বহীনের মতো কথাবার্তা আমরা মোটেও আশা করছি না। দয়া করে অতি দ্রুত রাস্তা খুলে দিয়ে জনগণের ভোগান্তি থেকে জনগণের রক্ষা করুন। আর না হয় এই সমস্ত ইস্যু থেকে মানুষ আন্দোলনের পথ বেছে নেবে, এর পরিণতি ভালো দিকে যাবে না। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।